ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ক্ষেপণাস্ত্র। দূরপাল্লা, মধ্য ও স্বল্প পাল্লার এই বিশেষ অস্ত্রটি অত্যন্ত দ্রুতগতির। ইরান থেকে ছোড়া শত শত এই ক্ষেপণাস্ত্র এখন ভয়ের কারণ হয়ে উঠেছে তেল আবিবের জন্য। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। জায়নবাদীদের বর্বরতার জবাব দিতে ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এতে তেল আবিবের রাতের আকাশও হয়ে উঠছে উজ্জ্বল। সংঘাতের ষষ্ঠ দিনে এসে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-1 নিক্ষেপ করে ইরান। এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েল বিধ্বংসী বলে উল্লেখ করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। 2023 সালে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র প্রথম উন্মোচন করে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন। ইরানের কতগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তা স্পষ্ট জানা না থাকলেও ধারণা করা হয় মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ও উন্নত ক্ষেপণাস্ত্রের ভান্ডার এই দেশটি। গত 3 দশকে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের এক বিশাল ভান্ডার গড়ে তোলে ইরান। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর আগে ইরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল প্রায় 3000। এর মধ্যে রয়েছে স্বল্প, মধ্য ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং এমনকি হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রও রয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ISNA গত বছর এক প্রতিবেদনে জানায় তাদের কাছে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে এমন অন্তত 9 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে রয়েছে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যেমন ইমাদ ও গাদার-1। এই রেঞ্জের মধ্যে ইরানের প্রথম হাইপারসনিক ফাত্তাহ-1 ক্ষেপণাস্ত্র রয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমন দূরপাল্লার অস্ত্র যা প্রচলিত বা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। মধ্যাকর্ষণ শক্তির কারণে বক্র বা ধনুকের মতো পথে চলে এটি। ছুটে চলে অবিশ্বাস্য রকম দ্রুত গতিতে। উৎক্ষেপণের পর শক্তিশালী রকেট ইঞ্জিন দিয়ে আঘাত হানে লক্ষ্যবস্তুতে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে 10,000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এই ক্ষেপণাস্ত্র। কয়েক মিনিটের মধ্যেই কয়েক হাজার কিলোমিটার অতিক্রম করতে পারে এটি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর দীর্ঘ পাল্লা এবং উচ্চ গতির কারণে এসব ক্ষেপণাস্ত্র আটকানোও খুব কঠিন। আর এই বৈশিষ্ট্যই মিসাইলগুলোকে বিশেষভাবে বিপজ্জনক করে তোলে। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।